কয়দিন আগে আমার একটা বন্ধুর বিয়ে ছিল, গিফট হিসাবে এই যে নিয়ে গেছিলাম দামি থলিগুলো। তারপর সেখানে গিয়ে আমার ফ্যান ফলোয়ারের কথা বাদই দিলাম। হ্যাঁ, সেদিন সকালে উঠে দাড়িটা কেটে মুখটা চকচকে করে নিলাম। তারপর চোখে চশমা, পায়ে ঘড়ি লাগিয়ে বেরিয়ে পড়লাম বন্ধুর বিয়ে খেতে। আর তখনই মনে পড়লো, না না, আর মান সম্মানের একটা ব্যাপার আছে, একটা গিফট নিয়ে যেতে হবে। দোকানে দাঁড়িয়ে আমরা ডিসিশন নিলাম, মানে দুটো থলি নিয়ে যেতাম না, মানে ভালো পড়ে। হ্যাঁ, থলিগুলোর বেশি দাম বলছিল বলে আমি নিলাম না। যাই হোক, আর কিছুদিন ভাবনা চিন্তা পর এই যে বড় পাড়া ভারী পাড়া নিয়ে চলে গেলাম বন্ধুর বাড়িতে। এখানে এসে জানতে পারলাম সালা বন্ধুর বিয়ে না, বন্ধুর বোনের। হ্যাঁ, তবে বিয়েটা জারি হোক, বিরিয়ানিটা তো খেতে পাবো। হ্যাঁ চলো, তার আগে মিষ্টি দিয়ে মিষ্টি মুখ করে নি। হালকা মিষ্টি মুখ করার পরে ঢেলে ঢুকে গেলাম প্যান্ডেলে। এখানে একটু লজ্জা করতে করতে বুনিয়া ঘুগনি খেয়ে নিলাম। তারপরে চলে গেছিলাম গাছের নিচে ঘুমাতে। এখানে আমি ঘুমাবো কিভাবে? এখানে আসতে না আসতে আমার ফ্যান ফলোয়ার্স আমাকে ঘিরে নিল, আর সবাইকে সেলফি তুলে দিতে দিতে আমার তো মাথা খারাপ হয়ে গেল। তারপরে কষ্ট করে গাছের উপরে আমি উঠে গেলাম। অনলাইনে অর্ডার করতে না করতে ডেলিভারি বয়ও চলে এলো। তারপরে আইসক্রিম শেষ করে ঢেলে ঢুকে গেলাম প্যান্ডেলে। ওয়াও, সত্যি সত্যি বিরিয়ানি। আর গাইস, আমি ভদ্র ছেলে, তাই আমি ভদ্রভাবে খাওয়া দাওয়া আমি স্টার্ট। আর তোমরাও হালকা করে দোয়া টোয়া করো যেন আমারও বিয়ে হয়ে যায়। তারপরে দেখতে পাচ্ছ ভিডিওটাতে আমি ভয়েস দিই। Gapada sa za za gapada pada pada umr sari